পেঁয়াজ কুচি করে নিয়েছি আর পেঁয়াজটা তেলের মধ্যে ভেজে নিচ্ছি। রেডি আছে। কি রান্না করবো? একটু ভাজা হয়ে গেছে, এখন আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো একটু মোটামুটি বড় আছে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি রান্না করবো লতি চিংড়ি। এখানে লতি চিড়ে ফুটে নিয়েছি, পরিষ্কার করে ছেড়েছি, তারপরে কেটে ধুয়ে নিয়েছি। লতি ছেড়ে অনেক কষ্ট। এখানে আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি। এগুলো এখন চিংড়ি মাছের সঙ্গে কষিয়ে নেব। মাছটা কষানো হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন কতগুলো রসুন দিয়েছি। এখানে বড় বড় দুইটা রসুন দিয়েছি। এখন রসুনগুলো মাছের সঙ্গে কষিয়ে নেব। আমি কিন্তু রসুনগুলো ভাজিনি, রসুনগুলো মাছের সঙ্গে ভালোভাবে কষাই নেব। এখন এখানে কিন্তু আমি কোনো শুকনো মরিচের ঝাল ব্যবহার করিনি, গুঁড়ো মরিচ দিইনি, কাঁচামরিচ দিব আস্তে আস্তে। এখানে এই যে বললাম যে অন্যান্য ইয়েতেও বলেছিলাম, এই রান্নাটা আমি আমার এক ভাবির জন্য স্পেশালভাবে করতেছি, একদম ঝাল ছাড়া। উনি অসুস্থ মানুষ, ওনার পছন্দ মতো যা যা রান্না আছে আমি চেষ্টা করতেছি খাওয়ানোর জন্য। উনি ঝাল খেতে পারে না, ওনার অনেক সমস্যা। ওনার পছন্দ মতো রান্না করার চেষ্টা করতেছি, একদম ঝাল ছাড়া। এখন রসুন, চিংড়ি মাছ, মশলা সব কিছু কষানো হয়ে গেছে। এখন এই যে লতিগুলো আমি দিয়ে দিলাম। লতিগুলো দিয়ে এখন একটু কষাই নিলাম ভালোভাবে। লতি অনেকটা কষানো হয়ে গেছে। এখানে অল্প একটু পানি দিব যাতে একটু সিদ্ধ হয়, কারণ আমি রাইস কুকারে রান্না করতেছি। রাইস কুকারে তাড়াতাড়ি পানি শুকা যায়, তো ভাপে রান্না করা যাবে না। এখানে যে অল্প একটু পানি দিয়েছি, সিদ্ধ হতে হতে পানিটা একদম টেনে যাবে। এই যে রান্না প্রায় হয়ে আসছে, কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে এখন একটু ঢেকে রেখে দিব, পানিটাও আর একটু শুকায় আসবে। রান্না হয়ে গিয়েছে আমার লতি চিংড়ি। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।